আল্লাহ পাক মায়ার নবী রহমতে আলম নবীকে জানায় দেন, ও পয়গম্বর আমার, আপনি আমার বান্দাদের মাঝে মেসেজ দিয়ে দেন, সতর্কর বাণী পৌঁছান। কি সতর্কর বাণী পৌঁছাইবেন গো নবী আমার? আপনি তাড়াতাড়ি সতর্কর বাণী পৌঁছাইবেন, আমার বান্দারা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আমার বান্দা মন যা চাই তাই করে, অন্যায় অপরাধমূলক কাজ করতে থাকে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। পয়গম্বর আমার বান্দারা আমি আল্লাহকে ভুলে গিয়েছে। শুধু তাই নয়, আমার বান্দার যে একদিন মৃত্যু হবে এটা আমার বান্দা ভুলে গিয়েছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক জানায় দেন, ফাইন্নাহু মুলাকিকুম। পয়গম্বর উম্মতদেরকে আপনি জানায় দেন, মৃত্যু অবশ্যই আমার বান্দার সাথে মোলাকাত করবেন। এরে নবীর উম্মতের দল, মৃত্যু এমন একটা বাস্তব সত্য বিষয় রে ভাই। সম্পদওয়ালা সম্পদের পাওয়ারে মৃত্যু থেকে রেহাই পাইবে না, ক্ষমতাওয়ালা ক্ষমতার পাওয়ারে আজরাইল হাত থেকে নিজেকে রক্ষা করাইতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? সম্পদওয়ালা সম্পদের বাহাদুরিতে যদি কে আজ পর্যন্ত মৃত্যু থেকে রক্ষা করাইতে পারত রে যুবক, আল্লাহ পাক দুনিয়ার বুকে কারুনের মতো ধন সম্পদ দুনিয়ার বুকে আর দ্বিতীয় কাউকে দেন নাই। এরে নবীর উম্মতের দল, ধন সম্পদের পাওয়ারে যদি আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকতো, কারণ এখনো পর্যন্ত আমাদের মাঝে সম্পদের বাহাদুরি দেখাইতো। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার পাওয়ার যদি আজ পর্যন্ত কেউ দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারত রে মুমিন, আল্লাহ পাক ফেরাউনের মতো ক্ষমতা দ্বিতীয় আর কাউকে দুনিয়ার জমিনে দান করেন নাই। এরে নবীর উম্মতের দল, ক্ষমতার পাওয়ারে যদি কেউ নিজেকে আজরাইলের হাত থেকে রক্ষা করাইতে পারত, আজও পর্যন্ত ফেরাউন আমাদের মাঝে ক্ষমতার বাহাদুরি দেখাইত। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই, সমাজের মধ্যে যদি কোন দলীয় নেতার কর্মীরা অথবা দলীয় নেতার কোন নেতা নেত্রী যদি কোনো কুকর্ম করে বসে, মারামারি করে বসে, থানায় তার নামে মামলা হয়, কিন্তু যখন শোনে অমুক দলের অমুক নেতার পোলাবান, এদেরকে যদি কিছু বলা হয়, ওই নেতায় আমাদেরকে ঠাসা দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে নেতার পরিচয়ে কর্মীরা বেঁচে যায়, কিন্তু মৃত্যু এমন একটা বাস্তব সত্য বিষয় রে যুবক। কেমন সত্য বিষয়? এরে নবীর উম্মতের দল, নেতা বলেন বাদশা বলেন, কেউ না ওই বাদশা পর্যন্ত নিজেকে মৃত্যু থেকে রক্ষা করাইতে পারবে না। দুনিয়ার বুকে নেতা তার কর্মীকে নিজের ক্ষমতা দিয়ে বিভিন্ন দোষ ত্রুটি করলেও তাকে হেফাজত করতে পারে, কিন্তু ওই আল্লাহর দেওয়া মৃত্যু এমন একটা বিধান রে ভাই, ওই ক্ষমতাওয়ালা বাদশা পর্যন্ত ওই নেতা বলেন কর্মী বলেন কাউকে মৃত্যুর হাত থেকে রক্ষা করাইতে পারে না। এই প্রসঙ্গে একটা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তাহলে বলবো, নতুবা মুনাজাত দিব। শুনবেন? এ ভাই এ পাশে কথা বলে কিরা বলেন, ওই 10 হাত দূরে যে কথা বলার জন্য, এখানে গল্প করা যায় কেন? শুনবেন ইনশাল্লাহ। দুইটা হাত তুলে নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাদশা হারুন রশিদের জামানায় একজন পাগল ছিল, নাম তার বাহলুল পাগল। সকলে তাকে পাগল পাগল বলে ডাকলো, কিন্তু বাহলুল আসলে পাগল না রে ভাই।
এরে নবীর উম্মতের দল, কে সে বাহলুল পাগল? বাহলুল দুনিয়ার ধন সম্পদের পাগল না, দুনিয়ার নারী গাড়ির পাগল না, দুনিয়ার অট্টালিকার পাগল না। জবানটা খুলেন, বাহলুল কার পাগল। ওই বাহলুল গোরস্থানের মাঝখানে বসে গুনগুন গুনগুন করে কি জানি আওয়াজ দেয়। বাচ্চা হারুন হঠাৎ ওই গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়। হঠাৎ কানে আওয়াজ আসে, গুনগুন করে কি যেন আওয়াজ আসে। কে আওয়াজ দেয়? বাচ্চা একটু ভয় পেয়ে গেছে, বাচ্চা একটু ভীতু হয়ে গেছে। কি ব্যাপার? এই জঙ্গলময় অন্ধকার আধার গোরস্থানের মাঝখান থেকে কেমনে কে আওয়াজ দেয়? বাচ্চা খোঁজ করতেছে কোথা থেকে আওয়াজ আসে। এরে নবীর উম্মতের দল, বাচ্চা খোঁজ করতে করতে দেখে বাহলুল পাগল ও অন্ধকার জঙ্গলময় গোরস্থানে মাঝখানে বসে গুনগুন গুনগুন করে কি জানে আওয়াজ দেয়। বাচ্চা দেখে বলতেছে, বাহলুল আর কোনোদিন তুই ভালো হইবি না, আজীবনকে তুই কি পাগলামি করতে থাকবি? এই জঙ্গলময় অন্ধকার এই গোরস্থানে মাঝখানে কেন আসলি? কেউ তো এখানে এসে বসে থাকে না, তুই এখানে বসে আসোস কেন? তুই আর কত পাগলামির জীবন পার করবি? এই কথা যখন বলছে, তুই আর কত পাগলামি করবি? ওই বাহলুল আল্লাহর ধ্যানে মগ্ন, গুনগুন গুনগুন করে কি জানে আওয়াজ দেয়। ধ্যানটা ছুটে গেছে, বাদশার প্রতি রাগ হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, বাদশার প্রতি একটু ক্ষিপ্ত হয়ে বলতেছে, বাদশা আপনি কাকে পাগল বললেন? আপনি পাগল, আপনি নির্বোধ, আপনি আহাম্মক। বাদশাকে যখন বলছে নির্বোধ আহাম্মক, বাদশাহ বাহলুলের প্রতি একটু ক্ষিপ্ত হয়ে গেছে। কি ব্যাপার? তুই আমাকে পাগল বললি কেন? আমাকে নির্বোধ আহাম্মক বললি রে বাহলুল? বাহলুল বুঝতে পেরেছে আমার কথা। বাদশা রাগান্বিত হয়ে গেছে, গুসা হয়ে গেছে আমার কথা শুনে। বাহলুল বলতেছে, বাদশা আপনি একটু চুপ করেন, আপনি একটু থামেন, আমার প্রতি একটু গুসা হইবেন না। আমি কেন আপনাকে নির্বোধ বললাম, আহাম্মক বললাম? কথাগুলো আগে আপনি বুঝবেন, এরপরে আপনি আমাকে যা মন চাই তাই করতে পারবেন। আপনি যদি আমাকে শাস্তি দেন, আমি আপনার শাস্তি মেনে নিব রে বাদশাহ, তবে আগে আপনি আমার কথা বুঝবেন। এরে নবীর উম্মতের দল, বাদশাহ বলতেছে, বাহলুল তুই কি বলবি বল, আমি তোর কথা শোনার অপেক্ষায় আছি। আমার রাষ্ট্রের অনেক কাজ আছে, রাষ্ট্রের কাজে আমি অমুক জায়গায় যাইতেছি, তোর জন্য আবার এখানে আমার অপেক্ষা করা লাগলো। বাহলুল তুই কি বলবি তাড়াতাড়ি বল। বাহলুল দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, ও বাদশাহ আপনি কি জানেন না, আপনি কি জানেন না গো বাদশাহ, আমি বাহলুলের মৃত্যু যদি এখন হয়ে যায়, হায়াতটা যদি এখন ফুরাই যায়, আমার স্ত্রী সন্তান পর্যন্ত আমার বেডে শোয়ায় রাখবে না, আমার কেউ আমার ঘরের বেডে রাখবে না। ও বাদশাহ আমাকে এই গোরস্থানে অন্ধকার কবরের মধ্যে শোয়ায় রেখে যাবে, আমাকে গোরস্থানের মাটির মধ্যে শোয়ায় রেখে যাবে গো বাদশাহ। আর এই গোরস্থানের কোন অংশের মাটি আমার সাথে কি আচরণ করবে জানি না। ও বাদশাহ আমার শেষ গন্তব্যের ঘর এই কবরস্থানে আমি আজকে না প্রায় সময় আসি, আর আল্লাহর কাছে গুনগুন করে আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করি, আর আল্লাহর কাছে বলি, আল্লাহ জানি না গোরস্থানের কোন অংশের মাটিতে আমাকে শয়ন করে যাবে,
গোরস্থানের কোন অংশের মাটি আমার শেষ গন্তব্যের ঘর হবে গো বাদশাহ। আমি প্রায় সময় দুইটা হাত তুলে আল্লাহকে বলি, আল্লাহ গোরস্থানের মাঝখানে এসেছি, আল্লাহ আমার শেষ গন্তব্যের ঘর এই কবরস্থানে এসেছি। মালিক গো, জানি না কখন কোন দিন হায়াত ফুরায় যায়। ও বাদশাহ, আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে গোরস্থানের মাঝখানে বসে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই কবরে আযাব আমি বাহলুল সহ্য করতে পারবো না। এই কবরে মাটি আমার সাথে কি আচরণ করবে জানি না। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। ও বাদশাহ, আমি শুধু আজকে নয়, প্রায় সময় এই গোরস্থানের মাঝখানে এসে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করি আর আল্লাহর কাছে কবরে আযাব থেকে মাফ চাই, পানা চাই। আর আপনি এমন পাগলের পাগল, আপনাকে নির্বোধ হাম্মক কেন বললাম? আপনার তো এই শেষ গন্তব্যের মাটির ঘর, এই শেষ গন্তব্যের ঘরের কথা আপনার স্মরণ নাই। আপনি আছেন আপনার ক্ষমতা নিয়া, আপনি আছেন আপনার রাষ্ট্র নিয়ে, আপনি আছেন আপনার রাষ্ট্র ক্ষমতা নিয়ে পড়ে আছেন, সিংহাসন নিয়ে পড়ে আছেন। ও বাদশাহ, আপনার কি স্মরণ নাই? এখন যদি আপনার হায়াত ফুরায় যায়, আপনার স্ত্রীও পর্যন্ত বলবে না আমার স্বামীকে গোরস্থানে নিয়ে যেও না, আমার স্পেশাল বেডে আজীবন রেখে দাও। এই কথা আপনার স্ত্রী পর্যন্ত বলবে না, আপনার সন্তান পর্যন্ত বলবে না আমার বাবাকে রাজ সিংহাসনে রেখে দাও, আপনার মন্ত্রী পরিষদ পর্যন্ত বলবে না বাদশাকে সিংহাসনে বসায় দাও, রেখে দাও, অন্ধকার ঘরের মধ্যে দেওয়া লাগবে না। এরে নবীর উম্মতের দল, এই কথাগুলো যখন আস্তে আস্তে পয়েন্টে পয়েন্টে বাহলুল বাদশার সামনে উল্লেখ করে, বাদশা জ্ঞানী মানুষ বুঝে ফেলছে আর বাহলুল আর তোর বলা লাগবে না, চুপ কর, তোর কথাগুলো আমার ভালো লাগছে রে বাহলুল। এমন বুঝানো কথা তো আমাকে কেউ বলে না, আমাকে কেউ স্মরণ করাই দেয় না। এরে নবীর উম্মতের দল, বাহলুলের কথাগুলো বেশ বাদশার কাছে ভালোই সুন্দর লাগছে, অন্তরে লাগছে। বাদশা এতক্ষণ রাগান্বিত ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। বাদশা বলতেছে, বাহলুল আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, তোর সাথে একটু মোলাকাত করি, আয় তোর সাথে একটু জড়ায় তোরে ধরি। বাহলুলকে জড়ায় ধরে বলতেছে, বাহলুল তুই তো আসলে পাগল না, তুই হলি আল্লাহর পাগল। আল্লাহু আকবার। ও বাহলুল, আমি বাদশা ক্ষমতার পাগল, রাজ সিংহাসনের পাগল, আর তুই পাগল না, তুই দুনিয়া ধন সম্পদ গাড়ি বাড়ির পাগল না রে বাহলুল, তুই হলি আল্লাহর পাগল। আয় তোর একটু বুকে জড়ায় ধরি। ও বাহলুল, দুনিয়ায় চলার পথে তোর কোনো কিছুর অভাব আছে নাকি বল, আমি তোর অভাব পূর্ণ করব। তোর কোনো কিছুর প্রয়োজন আছে নাকি বল, আমি বাদশা রাষ্ট্র কোষাগার থেকে তোর জন্য ভাতার ব্যবস্থা করে দিব। বাহলুল বলতেছে, বাদশাহ আপনার কাছে আমি কি চাইবো? আমার যা চাওয়ার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাই। আল্লাহু আকবার। বাদশার কাছে চাই না, বরং আল্লাহর কাছে চাই। বাহলুলের এই কথা শোনার পর বাদশা বলতেছে, বাহলুল বুঝলাম তোর যা প্রয়োজন আমার কাছে চাইতে বললাম, তুই আমার কাছে চাইবি না, তবে আমার দেওয়ার মতো যা আছে বল, আমি তোর তা পূরণ করব। তুইও তো আল্লাহর কাছে চাও, আমিও আল্লাহর কাছে চাই, তবে তোর কি দেওয়ার প্রয়োজন বল, আমি সেটা তোর পূরণ করার চেষ্টা করব। বাহলুল বলতেছে, বাদশাহ আপনি যেহেতু পিড়াপিড়ি করতেছেন,
তাহলে আপনার কাছে আমার 3টা আবদার আছে। রে নবীর উম্মতের দল, কিতাবের মধ্যে লেখা হয় 3টা আবদার তো পূরণ করা সম্ভব হয় নাই, বরং 2টা আবদার করতে না করতেই বাদশা বাহলুলের কাছে একেবারে কাবু হয়ে যায়, সিলিন্ডার হয়ে যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাদশা বলতেছে বাহলুল বল তোর কি আবদার আছে আমার কাছে বল, তাড়াতাড়ি বল, আমি রাষ্ট্রের কাজে এখনই বের হয়ে যাব। বাহলুল বলতেছে বাদশাহ আপনি তো রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, আপনি তো একজন বাদশাহ, আপনার ক্ষমতায় সব কিছু হয়, তবে আপনার কাছে আমার একটা আবদার, আপনার ক্ষমতার পাওয়ার দেশেটা আপনাকে আমাকে পূরণ করা লাগবে। বলতেছে বাদশাহ আমার হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাইবি, আজরাইল যখন আমার ডানটা থাবা মেরে নেওয়ার জন্য আসবি, ও বাদশাহ আপনার ক্ষমতার পাওয়ার দিয়া, আপনার বাদশাহিত্যর পাওয়ার দিয়া আমাকে আজরাইলের হাত থেকে আপনাকে রক্ষা করাইতে হবে। জবান খুলে বলেন বাদশার কোনো ক্ষমতা আছে নাকি? বাহলুল এই কথা বলার পর বাদশা বলতেছি বাহলুল তুই কেমন আবদার করলি, এটা তো আমার দ্বারা সম্ভব না। বাহলুল তো আসলে পাগল না, আবারও জবান খুলে বলেন বাহলুল কার পাগল? বাদশা আপনার ক্ষমতা দিয়া, আপনার পাওয়ারে, আপনার রাষ্ট্রীয় পাওয়ারে যদি আপনি আমাকে আজরাইলের হাত থেকে রক্ষা করাইতে না পারেন, তাহলে আপনি কি কসুর বাদশা? আপনার তো কোনো ক্ষমতা নাই। বাদশা আর কোনো কথা কয় না, বলতেছে বাহলুল এমন আবদার করলে যা রক্ষা করতে পারলাম না, তবে বল দ্বিতীয় নাম্বার আবদারটা কি আছে? বাহলুল বলতেছে বাদশা কিতাবের মধ্যে লেখা হয়, বাহলুল বলে বাদশা আপনি 1 নাম্বার আবদার আমার রক্ষা করতে পারলেন না, আর 2য় নাম্বার আবদার তো পারবেনই না। বাহলুলে কথা বলার পর বাদশা কয় তবুও বল দেখি পারি কিনা। বাহলুল পাগল, আসলে তো পাগল না, বলতেছে বাদশা আপনি বুঝলাম আমাকে আজরাইলের হাত থেকে আপনি রক্ষা করাইতে পারলেন না, তবে হ্যাঁ আমার হায়াতটা যখন শেষ হয়ে যাবে, আমার হায়াতের রেলগাড়িটা যখন শেষ হয়ে যাবি, হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাইবে গো বাদশা, আপনি আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আপনার ক্ষমতার পাওয়ারে আপনি আমার হায়াতটা লম্বা করে দিবেন, হায়াতটা আরো দীর্ঘ করে দিবেন। জবান খুলে বলেন বাদশার কোনো ক্ষমতা আছে নাকি? এ দুনিয়া মিশে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে বুঝবি রে মন কে আপন আর কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতি, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরেও লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এরে নবীর উম্মতের দল, ঘটনাটা এই জন্য আপনাদের সামনে উল্লেখ করলাম রে বাবা, দুনিয়ার জমিনে ক্ষমতাওয়ালা
ক্ষমতার পাওয়ারে নিজেকে আজরাইলের হাত থেকে রক্ষা করা তো দূরের কথা, নিজের নেতা কর্মী বলেন, মন্ত্রী পরিষদ বলেন, কাউকে সে তার ক্ষমতার পাওয়ারে আজরাইলের হাত থেকে রক্ষা করাইতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতির দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাইবে রে যুবক, যখন তখন তোমার আমার বিদায়ের ঘন্টা বেজে যাবে রে ভাই। তুমি মনে করতে পারো এখনো 20 বছর 25-30 বছর পার হতে পারে নাই, যখন বৃদ্ধকাল আসবে তখন বুঝে আজরাইল আমাকে ধরবে। না না রে যুবক, যখন তখন তোমার আমার বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে রে ভাই। এরে নবীর উম্মতের দল, এখন আপনারা এতটুকু যা করছেন, আর এদিক সেদিক মনোযোগী হওয়া যাবে না। দিলটা নরম করে দেন, দেখেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে পারেন কিনা রে বাবা। ও যুবক ভাই, একটু ঘাড়টা নিচু করে দেন, দিলটা নরম করে দেন, দেখেন আমার কথাগুলো আপনার আমার জীবনের বাস্তবতার আলোকে মেলে কিনা রে ভাই। এরে নবীর উম্মতের দল, এখন যদি আপনার আমার হায়াতটা শেষ হয়ে যায় রে ভাই, আজরাইল নামক প্রশাসন আপনার আমার কাছে এসে হাজির। আজকে যদি আপনার মাগুরা শহরের আদালতে আপনার নামে মামলা হয়, থানায় ওয়ারেন্ট জারি হয়ে যাবে, গুচ্ছ গ্রাম এলাকা থেকে অমুক ব্যক্তিকে তাড়াতাড়ি হ্যান্ডকাপ করাইয়া গ্রেফতার করে আনো। এরে নবীর উম্মতের দল, থানার প্রশাসনের ভাইয়েরা এই গুচ্ছ গ্রামে চলে আসবে, আপনার বাড়ির সামনে এসে হাজির। আপনার যদি টাকার পাওয়ার থাকে, ক্ষমতার পাওয়ার থাকে, আপনি টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, ক্ষমতার পাওয়ারে ওই প্রশাসনকে আপনি ম্যানেজ করে নিতে পারেন, যার ফলে ওই প্রশাসন আদালতে যে বলে, থানায় যে বলে, অমুক বান্দাকে তো গুচ্ছ গ্রামে পায় না, আসলে পাইছে কিন্তু টাকার মাধ্যমে ম্যানেজ হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, কিন্তু আজরাইল নামক প্রশাসন আপনার আমার বাড়ির সামনে যখন হাজির হয়ে যাবে রে ভাই, ওই আজরাইল নামক প্রশাসন 1 পয়সা ঘুষ খায়নি। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আপনার আমার জানটা সেকেন্ডের গতিতে থাবা মেরে নিয়ে যাবে। আপনার আমার মৃত্যুর খবরটা এলাকার মধ্যে ছড়াই যাবে। মুয়াজ্জিন সাহেবের কাছে বাবা যে বলবে, মুয়াজ্জিন সাহেব, আমার সন্তান আমাকে ফেলায় রেখে চলে গেছে। বাবা যদি চলে যায়, সন্তান মুয়াজ্জিন সাহেবের কাছে চলে যাবে, মুয়াজ্জিন সাহেব, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবার মৃত্যুর খবরটা একটু এলান করে দেন। আমার বাবা অমুক সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবার জানাজার সময়টা একটু বলে দেন, সকলে যেন আমার বাবার জানাজায় হাজির হয়। এরে নবীর উম্মতের দল, আপন জোরে না কল করে করে বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জানাই দিবে। যখন আপনার আমার মৃত্যুর খবরটা মানুষের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছাই যাবে রে যুবক ভাই, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব আপনার আমার এই চেহারাটা শেষবারের জন্য দেখার জন্য বাড়িতে ভিড় জমাইবে। রে নবীর উম্মতের দল, দিলটা নরম করে দেন। যেই দিলটা নরম হয়, ওই দিলের মধ্যে আল্লাহর রহমত নাজিল নয়। দেখেন আমার কথাগুলো আপনার আমার জীবনে বাস্তবতার আলোকে মেলে কি না। আপনার আমার জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চোখের পানি ফেলে ফেলে কান্না করবে। এরে নবীর উম্মতের দল, ও মাগুরা গুচ্ছ গ্রাম এলাকার যুবক ভাই, একটু দিলের কান্দে শোনেন রে ভাই।
দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে দেখার জন্য চলে আসবে। আবার কেউ আফসোস করবে, হায় গতকালকেই তো এক হাটে বাজার করলাম, একসাথে বাজারে দেখা হয়েছিল, একসাথে বসে চায়ের দোকানে চা পান করলাম, হায় রে কিছুক্ষণ আগেই তো মাঠে দেখলাম, দেখা হয়েছিল, আর এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত মানুষরা আফসোস করবে, হায় আফসোস, মানুষের মৃত্যুটা কতই কাছে। এরে নবীর উম্মতের দল, যুবক ভাই, আপনার আমার জন্য কেউ আর বসে থাকবে না। ওই শেষ গন্তব্যের ঘর কবরের মধ্যে শোয়ানোর জন্য সকলে ব্যতিব্যস্ত হয়ে যাবে। কেউ চলে যাবে মাগুরা শহরে, চলে যাবে 3টা সাদা কাফনের কাপড় কোরাই করার জন্য। আবার কেউ চলে যাবে ঝাড়ে বাঁশ কাটার জন্য চালি বানাইবে। আবার কেউ চলে যাবে বড়ই পাতার গরম পানি করবে, শেষ বিদায় গোসল দিয়ে দিবে। এরে নবীর উম্মতের দল, এলাকার মধ্যে যারা কবর খনন করে গুরুস্থানে হাজির হয়ে যাবি। শেষ গন্তব্যের ঘর কবর খনন করার জন্য চলে যাবি। সুন্দর করে গোসল করাইয়া আর 5টা মিনিট কেউ রাখতে চাইবে না। 3টা টুকরা সাদা কাফনের মধ্যে মোড়াইয়া প্যাকিং কইরা ওই খাটিয়ার মধ্যে শুয়াই দিবে রে ভাই। যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিতে পারে না, আল্লাহর দরবারে যেতে পারি না, আল্লাহর দরবারে সেজদা দিতে পারি না, ওই মসজিদের খাটিয়া কিন্তু মরণের পর আপনার আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। যদিও আমি আপনি মসজিদে যেতে পারি না, কিন্তু মৃত্যু হওয়ার পর ঠিকই মসজিদের খাটিয়া আপনার আমার বাড়ির সামনে হাজির করা হবে। এরে নবীর উম্মতের দল, আপনাকে আমাকে জানাজা দেওয়ার পর দাফন করার জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে নেমে যাবে। সুন্দর করে শুয়াইয়া মাথাটা কেবলা দিকে কইরা আর কেউ 5টা মিনিট ওই গোরস্থানে থাকবে না, কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবে না। একের পর এক উঠে চলে আসবে, সুন্দর করে বাঁশের চালি দিয়া মাটি চাপা দিয়া আর কেউ 5টা মিনিট দাঁড়াইতে চাইবে না। সন্তান তার বাবাকে এটাই প্রমাণ করে দিবে, বাবা তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল রে বাবা, তুমি গুচ্ছ কিনা মেলেকে আমার জন্য লক্ষ লক্ষ টাকার ধন সম্পদ রেখে গেছো রে বাবা। ও বাবা, এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল, এই অন্ধকার কবরের মধ্যে এখন রেখে গেলাম। হাজারো আপন হই না কেন বাবা, এখন আমি সন্তান তোমার জন্য আপন না। বন্ধু বান্ধব এটাই প্রমাণ করে দিবে, বন্ধু তোমাকে ছাড়া একটা দিন আমি চলতে পারতাম না রে বন্ধু। আজকে তোমাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলাই রেখে গেলাম। হাজারো আপন থাকলেও এখন আমি তোমার আপন না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে, হাজারো আপন থাকলেও এখন অন্ধকার ঘরে রেখে গেলাম, আমরা তোমার কেউ আপন না। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আমার কথা যদি মনোযোগ সহকারে শুনেই থাকেন, আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, একজনও মুখটা বন্ধ রাখবেন না, জবানটা বন্ধ রাখবেন না রে ভাই। ইমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে আল্লাহর মহাব্বত যদি দিলে থেকে থাকি, এক কণ্ঠে জবাব দিবেন রে ভাই, 2টা হাত উঁচু করে জবাব দিবেন রে ভাই। হে নবীর উম্মতের দল, ওই অন্ধকার ঘরের মধ্যে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে ফেলাই রেখে চলে আসবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই তখন একে একে চলে আসবি। ওই অন্ধকার কবরের মধ্যে যখন আপনাকে আমাকে একা ফেলায় রেখে আসবে, জবান খুলে 2টা হাত উঁচু করে বলবেন,
আপনার আমার জন্য কবরের মধ্যে আপন হবেন কি? আর একটা আওয়াজ করে বলেন, আপনার আমার জন্য আপন হবেন কি? দিলটা নরম করে আল্লাহর প্রতি মহব্বত নিয়ে আবারও বলেন, আপনার আমার জন্য অন্ধকার ঘরের মধ্যে আপন হবেন কি? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बागश बहर कारे की बाशी बा खुदा बस जिसते दुनिया अज खुदा गाफिल बुदन निकमाशुन करह पर जिंदोजान आप दर किश्ती हालाके किश्तियास आप अंदर जीर किश्ती पुश्तियास की उपाय হবে আমার মরণে কি উপায় হবে আমার মরণে কেমনে একা থাকবো আধার কবরে জীবনে না করিলাম বন্দেগি এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দগি গুনাহ করে কাটাইলাম জিন্দগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা করিলাম। আল্লাহর প্রতি মহব্বত নিয়ে তওবার নজরে একটু আল্লাহকে ডাক দেন না আল্লাহ। জবানটা খুলে দিলটা নরম করে মহব্বত নিয়ে বলেন না আল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না রে ভাই। ওই অন্ধকার ঘরের মধ্যে যদি কেউ জান্নাতি পরিবেশ কায়েম করতে চায়, কেউ যদি জান্নাতি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চায়, রে নবীর উম্মতের দল, রহমতে আদম নবী হাদিসের মধ্যে জানায় দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারোর জন্য জান্নাতের বাগিচা হবে, আবার কারোর জন্য জাহান্নামের কুয়ার মধ্যে একটা কুয়া হবে। এরে নবীর উম্মতের দল, কেউ যদি জান্নাতি পরিবেশ কায়েম করতে চায়, কেউ যদি ওই কবরটা যদি জান্নাতের বাগিচা বানাইতে চায়, জবান খুলে বলেন ইবাদত করতে হবে কার? আল্লাহ এই জন্য জানাই দেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক গোটা বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আল্লাহ পাক এই কথা কখনো বলে না ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ মুমিনদেরকেও সম্বোধন করে নাই, আল্লাহ মুসলিম বলেও সম্বোধন করে নাই। আল্লাহ ইয়া আইয়ুহান নাস, গোটা মানুষদেরকে ডেকে আল্লাহ মেসেজ দিলেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জবানটা খুলে বলেন কার ইবাদত করতে হবে? আল্লাহ বলতেছেন উবুদু রাব্বাকুম, হো গোলামের দল, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। কেন আমি আল্লাহর ইবাদত করবা জানো নি? আল্লাহ বলেন রব্বাকুমুল্লাযী খালাকাকুম, কেন গোলামি করবা? আল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। জবান খুলে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কি? আল্লাহ কথা আবার জানাই দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে শুধু সৃষ্টি করেছি না, 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 তোমাদের পূর্ববর্তীতে যারাও ছিল আমি আল্লাহ তাদেরকেও সৃষ্টি করেছি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে নবীর উম্মতের দল। এই কথাটা আরো সুন্দর করে আল্লাহ পাক সূরা যারিয়াতের মধ্যে জানাই দিলেন। এই আয়াতটা শুনতে শুনতে মনে হয় অনেকের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ও গোলামের দল, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম বেনামাজ হয়ে চলবা না, না, দুনিয়ার জমিনে যাইয়া সুদ খাইবা, ঘুষ খাইবা, হারাম পথে অর্জন করবা, হারাম পথে খরচ করবা। এই জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। দুনিয়ার জমিনে গিয়ে ক্ষমতার বলে বলিয়ান হইয়া ঘাট ফুলাইয়া চলবা, এই জন্য আমি আল্লাহ দুনিয়ার বুকে তোমাদেরকে সৃষ্টি করি নাই। হে নবীর উম্মতের দল, আল্লাহ সুন্দর করে বান্দাদেরকে জানায় দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وما خلقت الجن والإنس إلا ليعبدون। ये कलाम जिंदा कुरान हकीम हिकमते لا يزال نسمت قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفحام الرجال بخا قرآن كلام الله بشن قديم अस्ती ইনেনো। ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে চলবে? দুইটা হাত তুলে আবার আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আওয়াজে কিন্তু মশা যাইতো না, জোরে জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল কি করবে, সফল তো হয়ে গেছে, সফল তো হয়ে গেছে। ওই চলবে। হ্যাঁ, আজকের মাহফিল